হ্যালো বন্ধুরা, তো আজকে ভিডিওটা হবে যে বাচ্চা পায়রার পক্স হলে কি করবেন। খুব সহজেই ঠিক হয়ে যাবে, এত সুন্দর ওষুধ। আর একটা এই যে আমার নতুন যে নট পায়রাটা নিয়ে এসেছিলাম, পায়রাটা আগের দিন স্নান করেছি, চোখে ঠান্ডা লেগে গেছে। তো চোখে ঠান্ডা লাগলে কি ওষুধ দেবেন সেটাও দেখাচ্ছি, দেখেন। তো এটা হলো টোবা, এটা আপনার দিনে 3বার দিতে হবে, 1 ফোঁটা করে, যে চোখে হয়েছে। আপনাদের পায়রার চোখে ঠান্ডা কমে যাবে, চোখ দিয়ে জল কাটা। আর বাচ্চা পায়রার যদি পক্স হয়ে যায়, বড় বড় পক্স হয়ে যায়, এত সুন্দর কাজ করবে। তো আমি ওষুধটা দেখাতে ভুলে গেছিলাম, এই দেখেন ওষুধটার নাম। যে কোনো মেডিকেল দোকানে যাবেন, পেয়ে যাবেন। এই ওষুধটা দেওয়ার নিয়ম কীরকম আপনাদের বলে দিচ্ছি। এই ট্যাবলেট, এর মধ্যে থেকে ট্যাবলেট নেবেন, একটা ট্যাবলেটকে 4 টুকরো করবেন। 4 টুকরো, আপনাকে 4টে টুকরো হলো 4 দিন চালাতে হবে। প্রতিদিন সকালবেলায় 1 টুকরো করে পায়রাকে খাইয়ে দিয়ে জল খাইয়ে দেবেন। এতেই কাজ হয়ে যাবে। 6-7 দিনের মধ্যে পক্স কালো হয়ে আরও 10 দিনের মাথায় পক্সটা পড়ে যাবে, যত বড়ই পক্স হোক না কেন। এবার পায়রার অবস্থা, পক্স যদি খারাপ হয়ে যায় তখন আর কিছু করা যাবে না, কিন্তু বড় পক্স হয়ে আছে সেই পক্স আরামে শুকিয়ে যাবে। যারা এই ওষুধটা ব্যবহার করেছে জানে এর ওষুধটার ব্যাপারে। তো অনেক দাদা আমাকে মেসেজে, মানে ফেসবুক মেসেজ থেকে বলেছে ওষুধটা দেওয়াতে এত সুন্দর কাজ হয়েছে। তো ওষুধ দেওয়ার নিয়ম কীভাবে বলে দিলাম। আর যে নতুন মাদি পায়রাটা নিয়ে এসেছিলাম, 2টো পায়রা নিয়ে এসেছিলাম, সেই 2টো পায়রা শখ করাবো। কিন্তু আমার কপালটা এতটাই খারাপ, যেখানে আমি ভিডিওটা বানাচ্ছি পায়রার চোখের মধ্যে আলো পড়ছে না, মানে রোদটা পড়ছে না, মানে উল্টো সাইড হয়ে যাচ্ছে, যার কারণে চোখটা কালো কালো হয়ে যাচ্ছে। চোখটা এখন সামনে নিয়ে আসছি। তো আরেকজন থাকলে এই জিনিসটা হয় না। তো আমি যেটার উপর ভিডিও করি ওটারই ছায়া গিয়ে পায়রার চোখে ডাইরেক্ট পড়ছে। তো এই যে হলো নরপায়রাটা বলছিলাম যে আপনাদের শখ করাবো, মানে ভালো করে চোখটা শখ করাবো। কিন্তু ওই একই জিনিস হলো, রোদ রোদ পড়েছে, কিন্তু পায়রাটার চোখের যেখানটা, ওখানটা রোদ পড়ছে না, চোখটা কালো হয়ে যাচ্ছে। তো এই পায়রাটার চোখে ঠান্ডা লেগে গেছিলো, আগের দিন আমি স্নান করেছিলাম, আর বৃষ্টি হচ্ছিলো, আগের দিন অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টি হতে এ দেখেন চোখে হালকা গেজা উঠে গেছে। তো আমার কাছে এসব কোনো সমস্যা না। তো আমি যখন পায়রাটা নিয়ে এসেছিলাম ভালোই ছিল, এখন চোখে ঠান্ডা লেগে গেছে, ঠিক হয়ে যাবে। ওষুধ দিয়ে দিয়েছি, 3-4 দিন এরকম দিতে হবে, তারপরে গিয়ে পায়রাটা ঠিক হয়ে যাবে। আর এই যে পায়রাটা ভালো করে শখ করাচ্ছি, দেখেন পাটা দেখেন কত সুন্দর, একদম লাল জামনি ওড়ানো পায়রা। তো পায়রাটা সামনে থেকে দেখেন, মানে পায়রাটা এতটাই সুন্দর। মানে একটা জিনিস দেখবেন, যদি আপনার পায়রা, মানে ভালো পায়রা, যদি আপনার যে কোনো ভালো পায়রা বা আপনার পছন্দের পায়রা যদি একবার কোনো কিছু হয়ে যায়, ঠান্ডা লাগা বা বমি করা বা যে কোনো রকমের সমস্যা, পায়খানা চুন হয়ে করছে বা ঝিমিয়ে আছে, সেই পায়রা যদি কিছু হয়ে যায় তখন আপনার দেখবেন মাথা ঠিক থাকবে না, মানে ও সব, মানে মন মেজাজ একদমই খারাপ হয়ে যাবে। তো সেই সময় কি করবেন, আমি একটা কথা বলে দিচ্ছি, সেই সময় বেশি টেনশন করবেন না। টেনশন করলেই কিন্তু পায়রাটার আরও বেশি ক্ষতি হয়ে যাবে, কারণ আপনি তখন অন্যরকম ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন, মানে একটার পর একটা ট্রিটমেন্ট করার চেষ্টাই করবেন যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। কিন্তু এই টাইমে যতটা আপনি জানেন ততটাই আপনি পায়রার উপর ব্যবহার করবেন, না হলে কিন্তু সব রকম ট্রিটমেন্ট করলে কিন্তু সে পায়রাটা আরও তাড়াতাড়ি আরও ক্ষতির দিকে চলে যাবে। তো নিজেকে আগে ঠান্ডা করবেন, তারপরেই কিন্তু পায়রা তাড়াতাড়ি ভালো হবে। আর না হলে কিন্তু নিজেকে যদি মাথা খারাপ করে দেন তাহলে কিন্তু পায়রা আরও তাড়াতাড়ি বিগড়ে যাবে, বা আপনার ট্রিটমেন্টে আরও ক্ষতি হতে পারে পায়রাটার। তো যখনই পায়রার কোনো শরীর খারাপ হবে, আপনার ভালো পায়রা বা খারাপ পায়রা, তো পায়রাটাকে আপনি একটা পরিষ্কার জায়গায় রাখবেন। আর পায়রাটা যেন পায়খানা না পালাতে পারে, পায়রাটাকে একটা শুকনো জায়গায় রাখবেন। রেখে পায়রাটাকে একটা মিডিয়াম রোদের মধ্যে, মিডিয়াম রোদ পড়ে যেখানটা, সেখানটাকে পায়রাটাকে রাখবেন। রেখে পায়রাটাকে যে কোনো, মানে যেরকম ট্রিটমেন্ট হয় সেরকম ট্রিটমেন্ট। তো আমি অনেক ট্রিটমেন্ট বলি। পায়রা পায়খানা করলে O2 সিরাপ আছে, 4 ফোঁটা 3 ml জলের সাথে খাইয়ে দেবেন, পায়রা পায়খানা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠান্ডা লাগলে কফসিল একটা সিরাপ আছে, তো আমি আমার দিক দিয়ে বলছি, ঠান্ডা লাগলে এই যে টোবা, মানে চোখের ড্রপটা আছে, ওটা আপনারা দেবেন 1 ফোঁটা করে 3 বেলা, এতেও কিন্তু ঠিক হয়ে যাবে। এবার যদি ভিতরে ঠান্ডা লেগে থাকে পায়রার, তাহলে অন্য ট্রিটমেন্ট করবেন। তো আমি কফসিল একটা সিরাপ আছে, তো ভিডিও দিয়েছিলাম। আর এই পায়রাটা দেখেন, এখানে ছাড়া মাত্রই উপর থেকে মানে লাফ মারে, একদম ডাইরেক্ট লাফালাফি করে। তো এই পায়রাটাকে আজকে এখানে ছাড়লাম। তো পায়রাটা ঠান্ডা লেগেছিলো আমি জানি না, মানে পায়রাটা এখানে এত লাফালাফি করেছিল, তারপরে গিয়েই পায়রাটা ঠান্ডা লেগে যায়, মানে চোখ থেকে জল বেরিয়ে যায়। তো বুঝতে পারি যে পায়রাটা ভিতর থেকে ঠান্ডা লেগেছিলো। আর এই পায়রাগুলো গা থেকে এতটা গন্ধ বেরোচ্ছিলো, মানে পায়রাগুলোকে যার বাড়িতে ছিল সে পায়রাগুলোকে স্নান করাতো না, অনেক দিন ধরে স্নান করাতো না, বডি গরম হয়ে গেছে। তারপরে আমি যখন স্নান করাই, আর রোদ, মানে পায়রাটা শুকাতে পারে না, রাতের বেলাও ভিজা থাকে, ওই জন্যই পায়রাটার চোখে আরও ঠান্ডা লেগে যায়, বডি গরম হয়ে গিয়ে। আর আমার বাড়ির দেখেন মুন্ডুর সাথে একটা নর গিয়ে ওর পিছনে লাফালাফি করছে। আর এই পায়রা এত মারাপিট করে, এখনও মুখে ঘা ফা হয়ে আছে।
তো এখন নতুন জায়গা বলে কিছু বলছে না, যখন আস্তে আস্তে একটু পুরনো হবে তখন একে বানানো শুরু করে দেবে। তো এই পায়রাটাকে ছেড়ে দেখালাম। তো এই পায়রা দাঁড়িয়ে থাকার জাত না, ছোট্ট সাইজের পায়রা। দেখেন এই পায়রাটা কত বড় লাগছে আর ওইটা কত ছোট। তো ওই একটা দেখেন নতুন পায়রা আমার, মানে আগে কিনে এনেছিলাম, আগে 3টে পায়রা কিনেছিলাম, তো তার মধ্যে 2টো পায়রার চোখে ছানি ছিল, ওই টোবা ওষুধটা দেওয়াতে পুরো কেটে গেছে ছানি। ওই একটা নর, এই যে ঠোঁট মোটা। তো 2টো ডিম জমেও গেছিলো, বাচ্চাটাও ফুটে বেরোবে, ওই টাইমেই পায়রাটা নষ্ট হয়ে যায়। কুরুসে পড়ে গেছিলো মাদিটা, জোড়া দেওয়ার ইচ্ছা ছিল না, তাও ভাবলাম একটা জোড়া দিই ওর সাথে, দেখি ডিম বাচ্চা জমে কিনা। তো দেখলাম ডিম বাচ্চার কোনো সমস্যা নেই, কারণ ওই পায়রাটাও অনেক বয়স, ওই যে দাসু পায়রা, আর এটা 8-7 পায়রা, মানে যে যেরকম বলেছে সেরকমই বলছি, আপনারা বিচার করবেন ওই কী পায়রা না কী পায়রা। ভালো পায়রা দুটোই, আমি যতটা আইডিয়া আছে আমার জানা। আর বাদ বাকি এই যে আমার পায়রা, দেখেন খালি ঝাঁপিয়ে বেড়াচ্ছে, মানে প্রচণ্ড ছটফটে পায়রা। আর যেখানে থাকবে একদম ঘাপটি মেরে থাকবে, আর হাতের মধ্যে থাকলে এক ফোঁটাও নড়বে না পায়রা, চুপচাপ একদম বসে থাকবে, মাথাটা পুরো বসিয়ে রাখবে, মানে ঘাড়ের মধ্যে মাথাটা একদম চাপিয়ে চুপচাপ বসে থাকবে, হাতের মধ্যে একদম আটকে, মানে নিজেই মনে হবে পায়রাটা, আপনি যখন এই পায়রাটাকে ধরবেন না তখন মনে হবে পায়রাটা আপনাকে ধরে আছে, মানে আপনার হাতটা ধরে আছে, এমনভাবে থাকে পায়রাটা, পুরো বডিটা শক্ত করে হাতের মধ্যে আটকে থাকে। তো এই পায়রাটাকে বের করে রাখি, চোখে ঠান্ডা লেগে গেছিলো, তো ঠিক হয়ে যাবে আশা করছি। আপনারাও আপনাদের পায়রা এখন